যে খবরের দিকে নজর রাখবো, দিনহাটায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য। দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তাকে। দিনহাটায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেত্রী, দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান কাণ্ডে গ্রেফতার। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রেখে 2024 সাল নাগাদ দিনাটা পৌরসভার নজরে প্রথম আসে যে দিনাটা পৌরসভার অন্তর্গত যে সমস্ত বিল্ডিং প্ল্যান গুলো পাশ হচ্ছে, সেই বিল্ডিং প্ল্যানের মধ্যে একাধিক বিল্ডিং প্ল্যান কিন্তু ভুয়োভাবে পৌরসভার অনুমতি ছাড়াই কেউ বা কারা পৌরসভার একেবারেই যাবতীয় যে নথি, সেই নথি জাল করে এই বিল্ডিং প্ল্যান পাশ করাচ্ছে। আর তারপরেই কিন্তু দিনাটা পৌরসভার তরফ থেকে স্বপ্রণোদিতভাবে একটি সেল খোলা হয় এবং সেই ছেলে সাধারণ যারা পৌরসভার নাগরিক রয়েছে তাদেরকে একেবারেই নির্দেশ দেওয়া হয় যারা যারা বিল্ডিং প্ল্যান পাশ করেছেন বা তাদের মধ্যে যাদের প্ল্যান ভুয়ো বলে সন্দেহ হয়েছে তারা যেন অভিযোগ দায়ের করে। এবং সেই মোতাবেক প্রায় 15টি ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগ জমা পড়ে এবং তারপরেই দিনাটা পৌরসভার পক্ষ থেকে স্বপ্রণোদিতভাবে দিনাটা থানায় একটি মামলা রুজু করা হয়। এবং 2024 সাল নাগাদই এই ঘটনার তদন্তে পুলিশ নেমে প্রথমে কিন্তু পৌরসভার 3 জন কর্মীকে গ্রেফতার করে। তবে চাঞ্চল্যকর বিষয় যেটাই যে সেই কর্মীদেরকে গ্রেফতার করার 90 দিনের মাথাতে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ কিন্তু চার্জশিট পেশ করতে পারেনি। ফলে সেই পৌরসভার কর্মীরা তারা কিন্তু জামিন পেয়ে যায় এবং পরবর্তীতে পৌরসভার তৎকালীন যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান সহ শুরু করে পৌরসভার একাধিক কর্মীদের সই সেটাও কিন্তু ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়। তবে সেই রিপোর্টে কিন্তু বলতে গেলে একেবারেই বিষ বা জলে চলে যায় এবং তারপরেই রাজ্যের পালা বদলের পর একেবারেই কিন্তু দিনাটা থানার পুলিশ সেই পৌরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস কাণ্ডে একেবারেই নড়েচড়ে বসেছে। এবং এই ঘটনায় কালকে দিনাটা পৌরসভার কর্মী তথা দিনাটা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী রয়েছেন মৌমিতা ভট্টাচার্য, তাকে কিন্তু প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করে। এবং একই সাথে দিনাটা পৌরসভার প্রাক্তন যে চেয়ারম্যান রয়েছেন গৌরীশঙ্কর মাহেশ্বরী, তার বাড়িতেও কিন্তু পুলিশ অভিযান চালায়। দীর্ঘক্ষণ একেবারে তার বাড়িতে কিন্তু তল্লাশি চালায়, যদিও তল্লাশি প্রক্রিয়ার সময় গৌরীশঙ্কর মাহেশ্বরী একেবারে বাড়িতে ছিলেন না এবং যেটা সূত্র মারফত জানতে পারছি এখন পর্যন্ত কিন্তু গৌরীশঙ্কর মাহেশ্বরী তিনি বাড়ি ছাড়াই রয়েছেন। অপরদিকে কিন্তু এই মৌমিতা ভট্টাচার্য কিন্তু পুরসভার একেবারেই চতুর্থ শ্রেণীর কর্মী। তবে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি চতুর্থ শ্রেণীর কর্মী হওয়ার পরেও বিভিন্ন সময় কিন্তু পুরসভায় একেবারেই নিজের প্রভাব খাটিয়েছেন এবং কারণ একেবারেই প্রাক্তন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ছিলেন তার খুব ঘনিষ্ঠ ছিলেন এই মৌমিতা চক্রবর্তী এবং এই মন্ত্রীর ঘনিষ্ঠ থাকার সুবাদেই তিনি কিন্তু পুরসভায় অন্যান্য কর্মচারীর উপর একেবারে নিজের প্রভাব বিস্তার করেছেন এবং যেটা ধারণা করা করছে পুলিশ যে এই প্রভাব বিস্তারের ফলেই এই ভুয়ো যে প্ল্যান পাস সেই কাণ্ডের সঙ্গে মৌমিতা চক্রবর্তী জড়িত থাকলেও থাকতে পারে। এবং আজকে মৌমিতা চক্রবর্তীকে কিন্তু আদালতে তোলা হয় এবং আদালতে তোলার সময় মৌমিতা চক্রবর্তী কিন্তু একটি কথাই জানিয়েছেন যে তিনি যা বলার কোর্টে বলবেন। তবে যেটা আমরা সূত্রমত জানতে পারছি এই ঘটনার সঙ্গে মৌমিতা চক্রবর্তী গতকাল রাতেই পুলিশি জেরায় আরো 2 জনের নাম কিন্তু উল্লেখ করেছেন। তবে এই 2 জনকে সেটা কিন্তু তিনি একেবারেই খোলাসা করে বলেননি। তবে পুলিশ একেবারেই এই গোটা ঘটনায় ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস নিয়ে একেবারেই নড়েচড়ে বসেছে। পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত আরো জোর কদমে শুরু করেছে। ধন্যবাদ রবিউল।